এসে শুনলাম মঠগোদাতে নাকি উনি এসছিলেন গতকাল, তো 200 লোকও হয়নি। তো আজকে জবরদস্তি করে পিরোর গাড়ির মোড়ে থেকে মিছিল শুরু হচ্ছে। আমি নিরপেক্ষভাবে সাংবাদিকদের বলছি, আপনারা একবার খবর নিন আজকে জনতার সমর্থন কার দিকে, জনতা কোথায়, কার দিকে ছুটছে। ভারতীয় জনতা পার্টির পক্ষে জনতা আজকের এই মিছিল রায়পুর ব্লক থেকে প্রমাণ করছে। আর এটাই চ্যালেঞ্জ তৃণমূলের কাছে, বিজেপির চ্যালেঞ্জ, যে জনতা আমাদের সঙ্গে আছে। আজকে রায়পুর ব্লক সেটাই প্রমাণ করে দিচ্ছে। একই ব্লকে 2 প্রার্থী, সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষে কয়েক হাজার লোক, ন্যূনতম 5 থেকে 6 হাজার মানুষ এই র্যালিতে চলছে। আজকে থেকে আমি বলছি, মাননীয় সুব্রতদা, আপনি আর কতটা কষ্ট করবেন এটা ভেবে নিন। আজকের রায়পুর ব্লকে যে মিছিল হচ্ছে সেটা থেকে আপনি সিদ্ধান্ত ঠিক করুন। অনেক পিছিয়ে পড়েছে। আমরা জঙ্গলমহলে রানীবাঁধ বিধানসভায় যে 2টি মিছিল করেছি সেটা অভূতপূর্ব হয়েছে, এবং সংবাদ মাধ্যম স্বীকার করেছে যে আমাদের মিছিলে লোক অনেক বেশি হয়েছে। আজকে অনেক বেশি নয়, কয়েক গুণ বেশি, সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। কাজেই 23শে মে কারা জিতছে, কি ঘোষণা হবে, সেটা আপনারা আজকের জনসমর্থন থেকেই বোঝা যাচ্ছে। সিপিএমের আমলে, আর এই নাটকে ঝড়ের কোনো মানে হয় না। আমরা যা করার তাই করছি। চলছে, চলবে, এটা নিশ্চিত। এই সারদায় অভিযুক্তরা শাস্তি পাবেই পাবে, এটা নিশ্চিত। আর সেই অনুযায়ী যোগ্য জায়গাতে বলার সেটা আমরা বলি।